কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপির স্ট্যাম্প, বিজেপি নির্বাচন কমিশনের স্ট্যাম্প, বিজেপির স্ট্যাম্প নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের চিহ্ন, সিম্বল। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে? বিজেপি ভ্যানিশ যে পলিটিক্যাল পার্টি, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায় এবং এটা তার সবচেয়ে প্রমাণ। এটা নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি 2019 সালের। নির্বাচন কমিশনের এই বিজ্ঞপ্তিতে বিজেপির স্ট্যাম্প। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে কেরল বিজেপির স্ট্যাম্প। কখনো কখনো বলে না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। নাও দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন, তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন, সবাই তো বুঝতে পারছে। বিজেপি ভ্যানিশ যে পলিটিক্যাল পার্টি, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায় এবং এটা তার সবচেয়ে প্রমাণ। নির্বাচন কমিশন স্বশাসিত সাংবিধানিক নিরপেক্ষ প্রতিষ্ঠান। এমন একটি প্রতিষ্ঠানের জারি করা বিজ্ঞপ্তিতে একটি রাজনৈতিক দলের স্ট্যাম্প এলো কিভাবে? এ নিয়ে চড়া সুর মমতার। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে তৃণমূল। चुनाव आयोग उन्हीं राजनीतिक दलों में भेदभाव कैसे कर सकता है? चुनाव आयोग के लिए न तो कोई विपक्ष है, न तो कोई पक्ष है, सब समकक्ष हैं। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপির স্ট্যাম্প। এ নিয়ে কেরলের সিইও দপ্তর অবাক করা যুক্তি দেয়। নিচুতলার কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে দায় এড়ানোর চেষ্টা। তারা দাবি করে সম্পূর্ণ ক্লারিক্যাল এরার। দায়িত্বপ্রাপ্ত অফিসারকে সাসপেন্ড করা হয়েছে, তদন্ত চলছে। ইট ইজ নট ফর কেরালা, এখানে লেখা আছে কিন্তু ওপরে অল স্টেটস অ্যান্ড ইউটিজ। ক্লারিক্যাল মিস্টেক বললে হয়ে যাবে? এটা ক্লারিক্যাল মিস্টেক না এটা পলিটিক্যাল ইন্টেনশন? নাও আই উইল রিকোয়েস্ট অল দ্য পলিটিক্যাল পার্টিজ টুগেদার, লেট আস ফাইট এগেইনস্ট দ্য ওয়ান সাইডেড ডিক্টেটরশিপ, অটোক্রেসি and one political party ruled government and their agencies to take strong action to protest and to see that election must be free and fair. কেরলের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রথমে বললেন ক্লারিক্যাল এরার, তারপর মারাত্মক ভুল বলে স্বীকারোক্তি। The Commission looks at these lapses very seriously. The Commission has taken action and suspended that particular officer and have put in an inquiry by a senior IAS officer, and based on the outcome of that inquiry, further steps will be taken. নিউজ 18 বাংলা। এসআইআর মামলার শুনানি, বাংলা এসআইআর মামলার শুনানি সুপ্রিম কোর্টে আজকে বিচারপতি জয়মাল্য বাগচি বললেন যে ৪৫ দিনে ৬০ লক্ষ নামের নিষ্পত্তি করা অনেকটা কঠিন কাজ। সেই কঠিন কাজ যখন বললেন, তখন পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যে আমরা তো বলেইছিলাম ৩ মাসে এই কাজ সম্ভব নয়। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, আজকে সুপ্রিম কোর্ট কোনো দিক নির্দেশ করলো? দেখো, সুপ্রিম কোর্ট আক্ষরিক করতে কোনো নির্দেশ দেয়নি বা কোনো পর্যবেক্ষণ সরাসরি রাখেনি, কিন্তু কার্যত আমাদের রাজ্যে এসআইআর এর নামে যে সময়সীমা বেঁধে দিয়ে এই কাজ করছিল নির্বাচন কমিশন, সেখানে যে তাড়াহুড়ো হয়েছে সেটা কার্যত বিচারপতি জয়মাল্য বাগচির এই মন্তব্যে স্পষ্ট। অর্থাৎ ৪৫ দিনের মধ্যে ৬০ লক্ষর অ্যাডজুডিকেশন কমপ্লিট করা, অর্থাৎ এই কাজটা যে একটা পাহাড় প্রমাণ কাজ, এবং রাজ্যের সমস্ত জুডিশিয়ারিকে কার্যত এই মুহূর্তে ডিফাং করে ৭০৫ জন জুডিশিয়াল অফিসারকে দিয়ে এই মুহূর্তে প্রতিদিন ২ লক্ষ করে অ্যাডজুডিকেশন কাজ সম্পন্ন করছে। কোনো ছুটি নেই, কার্যত অনেকে দিন রাতেও কাজ করছেন অনেক জুডিশিয়াল অফিসার। একদম এই রকম পরিসংখ্যান দিয়ে সুপ্রিম কোর্ট কার্যত নির্বাচন কমিশনের নাম না করে কার্যত তাদের এই সময়
নির্দিষ্ট করাটা কি ঘুরিয়ে প্রশ্ন তুলে দিল। এবং একই সঙ্গে এই মুহূর্তে 14 জন প্রার্থী যারা অ্যাডজুডিকেশন তালিকায় যাদের নাম রয়েছে তারা প্রার্থী হতে পারবে কিনা এই বিষয়ে সুপ্রিম কোর্ট আশা প্রকাশ করেছে, 1 এপ্রিল শুনানি রেখেছে। তবে আর এই 30 লাখ হচ্ছে কি 2 লাখ হচ্ছে কি 5 লাখ হচ্ছে নয়, প্রতিদিন যত পরিমাণ জুডিশিয়াল অফিসাররা অভিযোগের নিষ্পত্তি করবে সেই অভিযোগের নিষ্পত্তি সেই দিনই তুলতে হবে কমিশনের ওয়েবসাইটে। আজকে সেই নির্দেশ সুপ্রিম কোর্ট জারি করলো। আচ্ছা। কার্যত আর যে সময়টা নির্ঘণ্ট অনুযায়ী ভোটের, একেবারে 6 এপ্রিল প্রথম দফার 152টা বিধানসভা আসনে ভোট, একদম। তার 6 এপ্রিল মনোনয়নের শেষ দিন, তার আগে পর্যন্ত তুলতে হবে। যা নিয়ম বা যা রীতি তা এই ভোটিং যে প্রসেস, ভোটারদের যে তালিকা সেটাকে ফ্রিজ করার জন্য, অর্থাৎ ওই দিন পর্যন্ত এটাকে কাউন্ট করা হবে। তারপরে যদি অ্যাডজুডিকেশন বা অন্য কিছু থেকে বৈধ ভোটার আছে তাদেরকে কাউন্ট করা হয় না। কাজেই ভোটের সময়টা পিছবে কিনা সেটা হয়তো 1 এপ্রিল নির্দিষ্ট হবে, কিন্তু তড়িঘড়ি সময় বাড়ানো দরকার ছিল। এটা আজ সুপ্রিম কোর্ট কমিশনের সরাসরি সমালোচনা না করলেও ঠাড়ে ঠোড়ে মন্তব্য করে বুঝিয়ে দিয়েছে। বেশ। এই অয়েন্দা আদালত বলেছে যে প্রত্যেককে নমিনেশন ফাইল করার অধিকার আছে, সেটাকে নিশ্চিত করতে হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা নমিনেশন ফাইলিংয়ের আগের দিনেই শেষ করতে হবে। সেটা আমাদের দাবি। আদালত সেই দাবি মান্যতা দিয়েছেন, গুরুত্ব বুঝেছেন এবং বলেছেন আমরা সেইভাবে দ্রুত যাতে সম্পন্ন করা যায় সেই চেষ্টা করছি। নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন তোমরা অবিলম্বে কলকাতা হাইকোর্টের সঙ্গে যোগাযোগ করো, তাদের সমস্ত রকম সাহায্য দাও। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না, এটা প্রকাশ্যে আদালতে মাননীয় বিচারপতিরা বলেছেন। আর মাঝরাতে তালিকা প্রকাশ, তারপরেও কমিশন জানেই না যে কত নাম বাদ গেছে, কত নাম যুক্ত হয়েছে। এখনো পর্যন্ত বলতেই পারছে না কমিশন। 28 ফেব্রুয়ারি কিন্তু এই সমস্যা হয়নি। কি বলছেন মুখ্য নির্বাচনী আধিকারিক, দেখুন। একটা কাজ হচ্ছে, একটা নতুন তৈরি হয় তো একটু একটু তো প্রবলেম হয়, কিছুদিন পরে স্টেবিলাইজ হয়ে যায়, কিছু ঘন্টা পরে স্টেবিলাইজ হয়ে যাবে। এটা তো ওয়েবসাইটে দেখে নেবেন, এটা আমার কাছে এটা মুখস্থ নেই কি কত হয়েছে নিয়ে হয়েছে এক্স্যাক্টলি কত হয়েছে এটা বলতে পারবো না। আমরা তো রিকোয়েস্ট করি যে রোজকে দেওয়া যাবে নাম, যত আমরা ই সাইন করে পাবো অতই আমরা করতে পারবো। সাপ্লিমেন্টারি লিস্ট যেটা আছে আমাদের কাজ আছে শুধু পাবলিশ করা, প্রকাশ করা, যেখান থেকে আসবে জুডিশিয়াল অফিসার থেকে আমরা ওটা নিয়ে পাবলিশ করবো। সোমরাজের সাথে কথা বলবো। সোমরাজ, যে প্রশ্নটা আগেও করেছিলাম আবারও জানতে চাইছি, 28 ফেব্রুয়ারি এই সমস্যা হয়নি। 28 ফেব্রুয়ারি কমিশনই আলাদা করে দিয়েছিল 60 লক্ষ নাম। আজকে এখনো পর্যন্ত বলতে পারছেন না কেন? কোথায় সমস্যা? দেখো, যেটা নির্বাচন কমিশনের তরফে বলা হচ্ছে, যেহেতু গোটা তালিকাটি হাইকোর্টের নির্দেশে বা সুপ্রিম কোর্টের নির্দেশে করা হয়েছে এবং হাইকোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসাররা কাজ করেছেন, তাই গোটাটাই হাইকোর্টের ওপর নির্ভর করছে, এমনটাই কমিশনের ব্যাখ্যা। এবং সেই কারণেই এই তথ্য এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে নেই যে কত সংখ্যক নাম বাদ গেল বা কত সংখ্যক নাম ভোটার তালিকায় যুক্ত হলো বা কত সংখ্যক নামের তালিকা প্রথম দফায় সাপ্লিমেন্টারি তালিকা আকারে প্রকাশ করেছে গতকাল রাত্রি 11:45 নাগাদ নির্বাচন কমিশন। কিছুক্ষণ আগেই স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত তিনিও জানালেন যে গোটা বিষয়টি যেহেতু হাইকোর্টের পরিচালনায় করা হয়েছে তাই তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই, কিন্তু যাদের প্রয়োজন রয়েছে, যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে, তারা গিয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন যে তাদের নাম কোন ক্যাটাগরিতে রয়েছে। তবে এটাও জানা যাচ্ছে যে এই যে গতকাল রাত্রি 11:45 তালিকা প্রকাশ হয়েছে, আবারও শুক্রবারও দ্বিতীয় দফায় তালিকা প্রকাশ হবে, সেরকমটাই প্রস্তুতি নিয়েও এগোনো হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। তবে গতকাল পর্যন্ত 29 লক্ষের কাছাকাছি অভিযোগের নিষ্পত্তি করা গেছিল, কিন্তু 29 লক্ষের তালিকা কিন্তু প্রকাশ হয়নি গতকাল, তার থেকে অনেকটাই কম অভিযোগের তালিকার নিষ্পত্তি বা তালিকার সাপ্লিমেন্টারি তালিকা আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। কিন্তু কত সংখ্যক নাম বাদ গেল, কত সংখ্যক নাম তালিকায় যুক্ত হলো সেই সংক্রান্ত কোনো তথ্য নির্বাচন কমিশনের তরফে এখনো দেওয়া হলো না, যা নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন, আক্রমণ করলেন কমিশনকে, কেন এত গোপনীয়তা? The election commission has still not declared how many names have been deleted in the supplementary list.
That's why it is my question. Why they are so afraid and scared? I have got the information when I will be reaching at Siliguri. Then only they will announce. I do not know what is the political vendetta. Why they are cheating the people? Why they are misleading the people? আর কত প্রাণ হবে বলিদান? মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার ওদের নেই। এসআইআরই মনে রাখবেন ওদের শেষ করবে।